আসসালামু আলাইকুম সম্মানিত সাবস্ক্রাইবারগণ। আজকে হচ্ছে আপনাদের মাঝে নটকয়েন কীভাবে হচ্ছে পেমেন্টটা নেবেন, বাইন্যান্সে নেবেন বা ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন বা কোন ওয়ালেট কানেক্ট করবেন সেটা হচ্ছে ডিটেলসে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রজেক্টটা শেয়ার করছিলাম নভেম্বরের 23 তারিখে আমি। যারা হচ্ছে এখন পর্যন্ত ঠিকঠাক মতো কাজ করছেন, প্রতিদিন যারা টুকটাক কাজ করছেন তারাও কিন্তু মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকার মতো পেমেন্ট পাবেন, ঠিক আছে। আর আমরা যারা অল্প অল্প কাজ করছি তারা বেশি না, তারা মনে করেন যে সামথিং 50-60 হাজার 1 লাখ টাকার মতো সামথিং আমরা পেমেন্ট পাবো, যারা আমরা টুকটাক কাজ করছিলাম। আর যারা রেগুলার কাজ করে গেছেন তারা কিন্তু বেশ একটা কোপ দিয়ে দিচ্ছেন এই প্রজেক্টটা থেকে। ওকে, একসাথে 18টা-20টা এক্সচেঞ্জারে কয়েনটা লিস্টিং হবে। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। আপনারা হচ্ছে নতুন বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পাশে থাকবেন। আচ্ছা, নটকয়েন থেকে কীভাবে পেমেন্ট নেবেন এবং হচ্ছে কীভাবে ক্লেম করবেন সেটা দেখাই দিই। সেটার জন্য চলে আসবেন সরাসরি নটকয়েন যে বোর্ডটা আছে না, আমরা বোর্ডের মধ্যে চলে আসবো। তারপর হচ্ছে নিচের দিকে মেন অপশানে একটা ক্লিক করে দেবো। আর সেই বোর্ডের মধ্যে মেন অপশানে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে স্টার যে বাটনটা রয়েছে, আমরা হচ্ছে এগেন স্টার বাটনের মধ্যে একটা ক্লিক করে দেবো। স্টার বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেবো হচ্ছে এরকম শো করবে আমাদের মাঝে। তারপর হচ্ছে সরাসরি আমরা ওপেন যে বাটনটা রয়েছে না, ওপেন বাটনে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। সো এটা লোড নেবে। লোড নেওয়ার পর হচ্ছে আমাদের মাঝে বোর্ডটা ওপেন হয়ে যাবে। আমি বিস্তারিত ডিটেলস আপনাদেরকে A to Z সব দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন লোডিং নেবে। লোডিং নেওয়ার পর হচ্ছে আপনার মাঝে এইরকম ক্লেম অপশনটা নাও আসতে পারে। সবার জন্য ক্লেম হচ্ছে চালু হয়ে গেছে। ওকে, আপনারা হচ্ছে যে কাজটা করে দেবেন, 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এই যে একটা রিলোড অপশন পাবেন, এই যে রিলোড পেয়ে যাবেন একটা, ঠিক আছে। এই যে রিলোড অপশন পাবেন, এখানে একটা রিলোড দিয়ে দেবেন। দেখতে পারবেন যে আপনার কোনো রকম প্রবলেম ঝামেলা থাকলে ওটা ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ক্লেম অপশনটা রয়েছে না, ক্লেমের মধ্যে একটা ক্লিক করে দেবেন। সো আমি হচ্ছে ক্লেম বাটনে ক্লিক করে দিলাম। তখন হচ্ছে এরকম শো করবে। নিচের দিকে নেক্সট, এই যে নেক্সটে কিছু নেক্সট আসবে, আপনার হচ্ছে সবগুলোতে নেক্সট করে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা নেক্সট করে দিলাম। সো এটা লোডিং নেবে। আচ্ছা, লোডিং নেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে কিন্তু মানে নটকয়েনটা ক্লেম করা হয়েছে এখান থেকে, মানে আমরা ক্লেম করছি। এখন আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের মাঝে যে ইয়েটা ইন্টারফেসটা শো করলো, এটা বলতেছে ওয়েলকাম টু নেক্সট পাস। হ্যাঁ, মানে হচ্ছে আপনি কি এখন যে তাদের নিউ আবার আর একটা মাইনিং সিস্টেম আনতে পারে তারা, যাই হোক নট শিওর। সো এখানে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে। সো আপনি হচ্ছে কোন ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা হচ্ছে বিষয়। এই জন্য চলে যাবেন সরাসরি প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে যাওয়ার পর আমি এর আগে আপনাদেরকে বলছিলাম লিখবেন TON টোন কিপার ওয়ালেটটা লিখতে হবে আর কি, ঠিক আছে। সো আপনার হচ্ছে টোন কিপার এখানে লিখবেন, লেখার পর হচ্ছে সার্চ করে দেবেন। সো এটা হচ্ছে যেই এটা আছে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা এটা। সো আপনারা হচ্ছে জিজ্ঞাসা করে দেবেন, ইনস্টল বাটনে একটা ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করলে কী হবে, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। তারপর হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আমি লাইভে আপনাদেরকে দেখিয়ে দেব। তবে একটা কথা বলে রাখা ভালো, আপনারা চাইলে টোন কিপার ওয়ালেটও মানে কানেক্ট করতে পারেন। আপনারা চাইলে আবার টেলিগ্রামে যে নিজস্ব ওয়ালেট আছে ওইগুলো কানেক্ট করতে পারেন। এটা আপনাদের যা যার ইচ্ছা, ঠিক আছে। বাট আমি বলে দিলাম, আপনারা এই কোয়েশ্চেনটা অনেকে করতে পারেন। আর টোন কিপার ওয়ালেটটা যারা হচ্ছে এখন বাধ্যতামূলক দিয়েছে যে ওয়ালেটটা কানেক্ট করতে হবে Web3, এনি ওয়ালেট হচ্ছে আপনারা কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। সো আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন করব। আচ্ছা ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটা আমাদের হচ্ছে ডাউনলোড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সরাসরি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিই, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে হচ্ছে আপনার মাঝে এরকম অপশন শো করবে। এখানে দেখতে পারবেন যে 2টা অপশন থাকবে। একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আর একটা হচ্ছে ইম্পোর্ট, ঠিক আছে। মানে ইম্পোর্ট হচ্ছে আপনার যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেটা আপনি সরাসরি ইম্পোর্ট করতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো ইম্পোর্ট যদি করতে চান নিচের অপশনটাতে ক্লিক করে দেবেন, ইম্পোর্ট। সো আমরা হচ্ছে নিচেরটাতে ক্লিক করে দিলাম। নিচেরটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে মেবি আপনার 24টা সংখ্যা লাগে। সো আপনার 24 সংখ্যার কোনো ওয়ালেট থাকলে চাইলে এখানে বসে ইম্পোর্ট করতে পারেন। সো আমাদের হচ্ছে 24 সংখ্যার ওয়ালেট নাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নিউ একটা ওয়ালেট ক্রিয়েট করবো। সো দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দেবেন। সো বেশ, তারপর হচ্ছে আপনার মন মতো 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। তারপর বেশ এরকম শো করতে পারে, মানে নোটিফিকেশনটা এনেবল করতে বলতে পারে, সেটা আমাদের দরকার নেই, আমরা লেটারে ক্লিক করে দেবো। সো বেশ, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের টোন ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এই ওয়ালেটে হচ্ছে লেনদেন করতে পারবো, কিন্তু এই ওয়ালেটে আমাদের ব্যাকআপ রাখতে হবে। মানে হারাই গেলে ডলার মলার থাকলে যেন তুলতে পারে। এই জন্য হচ্ছে আমরা সেটিংসে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ, এই ব্যাকআপ অপশনটা ক্লিক করে দেবো। এখানে যে ব্যাকআপ অপশনটা আছে না, ব্যাকআপের মধ্যে একটা ক্লিক করে দেবো। তারপর ভিউজ দেখতে পারবেন এরকম অপশন শো করবে, ব্যাকআপ ম্যানুয়ালি। এই যে ব্যাকআপ ম্যানুয়ালির মধ্যেটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের মাঝে এরকম শো করবেন, নিচের দিকে কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেবেন। ওকে ভিউয়ার্স, আপনাকে হচ্ছে এরকম 24টা ওয়ার্ড দেবে। সো আপনি 24টা ওয়ার্ড হচ্ছে স্ক্রিনশট দিয়ে কোথাও রেখে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে দেখতে পারবেন এখানে চেক ব্যাকআপের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স আপনার মাঝে এরকম শো করবে। এখন আপনি যে স্ক্রিনশট দিয়ে রাখছেন, ঠিক আছে, ওইটা কোথাও সেভ রাখবেন। ওইটা হারাইলে কিন্তু আপনি আর আপনার ব্যালেন্সগুলো তুলতে পারবেন না, ডলার থাকলে লস হয়ে যাবে। সো এখানে বলতেছে 10 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল, সেই 10 নম্বর ওয়ার্ডটা এখানে লিখতে পারে। বলতে 17 নম্বরে কোন শব্দটা ছিল ওইটা বলতে, এবং হচ্ছে 21 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল এখানে দিয়ে আপনার হচ্ছে নিচে ডান অপশানটা ক্লিক করে দেবেন। সো বেশ, দেখতে পারবেন আপনার হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি যে এরকম একটা টিকমার্ক চলে আসবে পরে। বেশ, আপনার হচ্ছে কাজ শেষ, আপনার অ্যাকাউন্টটা ব্যাকআপ নিয়ে নিয়েছেন। এখন হচ্ছে ওই প্রাইভেট কিটা আপনার সেভ রাখবেন।
হ্যাঁ। সো এখানে হচ্ছে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, সো আমরা হচ্ছে নট কয়েনে চলে আসলাম। নট কয়েনে চলে আসার পর আপনি হচ্ছে এটা আগে ওয়ালেটে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। সো এখন চলে আসলাম, চলে আসার পর হচ্ছে কানেক্ট ওয়ালেট। সো আমরা হচ্ছে এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এরকম শো করবে। আমরা যেহেতু টোন কিপার ওয়ালেটটা সিলেক্ট করবো, মানে কানেক্ট করবো, এই জন্য হচ্ছে টোন কিপারে ক্লিক করে দেবো। আর আপনি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করলে এটাতে সিলেক্ট করবেন, হ্যাঁ, যার যেটা মন চায়। তাছাড়া হচ্ছে মেবি আরও আদার্স কোনো এইখানে রয়েছে, চাইলে ওইগুলো করতে পারেন, যেটা আমরা ওইটা চাচ্ছি না। আমরা হচ্ছে সরাসরি টোন কিপার ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবো। সরাসরি আমাদের টোন কিপার ওয়ালেটে নিয়ে আসবে, কিছুক্ষণ লোডিং নেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এখানে হচ্ছে এখন জিজ্ঞাসা করে দিব। সো আমরা নোটিফিকেশন চাচ্ছি না, আমাদের দরকার নেই, আমরা এখানে এটা ক্লিক করে দেবো। আমরা হচ্ছে কানেক্ট ওয়ালেটটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তারপর আমরা যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়েছিলাম, ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে। সো এটা কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর হচ্ছে আমাদের মাঝে এগেইন ব্যাক হচ্ছে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমাদের আবার কাজ করতে হবে। সো আমি হচ্ছে এখানে টেলিগ্রামটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, ওকে। সো এখন হচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালেটটা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা, এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে, ওকে। কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোকেনগুলো ক্লেম করতে পারছি। এখন হচ্ছে আমাদের যে কাজটা, এখন হচ্ছে ওয়ালেট তো কানেক্ট করলাম। এখন আমরা এই ব্যালেন্সটা মনে করে দেন চাইতেছেন বাইন্যান্স বা বাইবিটে উইথড্রল দিবেন, বা এখান থেকে উইথড্রল দিয়ে আপনি যেখানে লিস্ট হবে সেখানে নেবেন। সো এখন যে কাজটা করবেন, উইথড্রলটা কীভাবে দিবেন। উইথড্রল করার জন্য এই যে অ্যারো বাটনটা আছে, এই অ্যারো বাটনটাতে একটা ক্লিক করে দেবেন। তো আমরা অ্যারো বাটনে একটা ক্লিক করে দিব। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন পাবেন। একটা দেখতে পাচ্ছেন এই যে এক্সচেঞ্জ ডিপোজিট, এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারবেন। আর একটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম। সো এটা হচ্ছে ওয়ালেটের মধ্যে নিতে পারবেন। তবে ওয়ালেটে নিলে কী হবে, ওয়ালেটে যদি টোন কয়েনটা নেন, আবার ওই টোন কয়েনটা ওয়ালেট থেকে যদি অন্য একটা এক্সচেঞ্জে সেল দিতে চান, তাহলে কিন্তু আপনার টোন ফি লাগবে, ঠিক আছে। যাই হোক, এখন আপনি চাইলে সরাসরি কিন্তু আপনার ইয়াতে মানে বাইন্যান্সে লিস্ট করে দিতে পারেন, বাইন্যান্সে সেল দিতে পারেন, বাইন্যান্সে নিতে পারেন আপনার অ্যাকাউন্ট থাকলে। আবার বাইবিট অনেক এক্সচেঞ্জের লিস্টিং হচ্ছে। সো এখন আবার আপনি চাইলে আপনি এই যে এইখানে 30 দিনের জন্য স্টেক করে দিতে পারেন ব্যালেন্সটা। যাদের অল্প ব্যালেন্স আছে তাইলে যারা স্টেক করতে পারেন, বাট আমার সাজেশন হবে এই লিস্ট হইলে আমি সেল দিয়ে দেবো, হ্যাঁ, কারণ আমাদের টাকার প্রয়োজন। যাই হোক, এখন হচ্ছে এক্সচেঞ্জারে ডিপোজিট করবো কীভাবে, এক্সচেঞ্জে ক্লিক করে দেবো 1 নাম্বারটাতে। এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে নিচে দিকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবো। তারপর হচ্ছে এবার হচ্ছে আমাদের মাঝে 3টা অপশন আসছে, বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট। আপনি যেইখানে চান সেখান থেকেই মানে ডিপোজিটটা করতে পারবেন। সো আমরা হচ্ছে বাইন্যান্সে ডিপোজিট করব, এই জন্য হচ্ছে আমি বাইন্যান্সটা সিলেক্ট করে দেবো। বা আপনি যদি চান যে আমি বাইবিটে নিব, সেটাও আপনি পারবেন। যাই হোক, আমি হচ্ছে বাইন্যান্সে নিচ্ছি। সো আমি বাইন্যান্সে ক্লিক করে দেবো। বাইন্যান্সে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে হচ্ছে সেন্ড আইকন, আমরা হচ্ছে সেন্ডে ক্লিক করে দেবো, ওকে। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এরকম শো করলো। সো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট, অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে হবে, আশা করি সবারই আছে, বা একটাতে না মন চাইলে আরেকটাতে নিতে পারবেন। ইয়েস আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক করে দেবো। এখন হচ্ছে বাইন্যান্স ডিপোজিট, এখানে বলে দিয়েছে এই যে এখানে আপনাকে এইখানে মেইন ইম্পর্টেন্ট বিষয়, আপনাকে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এবং মেমো দিতে হবে, তারপর উইথড্র করতে হবে। এটা কিভাবে করবেন, ওকে, চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি বাইন্যান্স অ্যাকাউন্টে আমাদের। সো আমরা বাইন্যান্সে যাই সরাসরি। আচ্ছা ভিউয়ার্স, বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে চলে আসার পর স্পটে চলে আসবো। স্পটে চলে আসার পর সার্চ আইকন, সার্চে ক্লিক করে দেবো, ঠিক আছে। সার্চে ক্লিক করে দেওয়ার পর NOT লিখে সার্চ দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন নট কয়েনের লোগোটা চলে আসছে। নট কয়েনে কিন্তু কয়েনটা মানে বাইন্যান্সে লিস্ট হবে। সো আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আচ্ছা একটু লোড নিতেছে, এরকম শো করবে। এরকম শো করলে হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক করে দেবেন। অবশ্যই নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে, ঠিক আছে। সো আমরা হচ্ছে সম্পূর্ণ কাজ শিখায়া তারপর হচ্ছে কাজ বুঝাই দিই ইনশাআল্লাহ, তখন মন চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আর অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক করে দেবেন ভালো লাগলে। এত কষ্ট করে ভিডিও করতেছি যেন নয়েজ না আসে, সেই জন্য হচ্ছে আমার মাথার উপর ফ্যানটা বন্ধ। আচ্ছা, এখানে হচ্ছে টোন কয়েন, এইটা হচ্ছে সিলেক্ট করতে হবে নেটওয়ার্কটা, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে ক্লিক করে দেবো, আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করা হবে। এইখানে যে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন মেমো অ্যাড্রেস ঠিকঠাক মতো দিতে হবে কিন্তু, ওকে বাটনে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমাদের অ্যাড্রেসটা শো করলো, এটা হচ্ছে আমাদের টোনের অ্যাড্রেস এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নট কয়েন, ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা জিজ্ঞাসা করে দেবো প্রথমে এই যে অ্যাড্রেসটা কপি করবো, হ্যাঁ, অ্যাড্রেসটা কপি করবো। কপি করার পর এখানে চলে আসবো। এখানে চলে আসার পর ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে মেমোতে একটা ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখানে চলে আসবো। এখানে চলে আসার পর এই যে মেমোটা আছে এখানে একটা টাচ দিব, কপি হয়ে যাবে মেমোটা, হ্যাঁ। এখানে কপি হয়ে যাওয়ার পর এখানে এই যে মেমোর জায়গায় মেমো বসাবো, দিলাম বসাইয়া। এবার হচ্ছে কিপ, এই যে দেখতে পাচ্ছেন গোয়িং যে লেখাটা লেখা আছে নিচের দিকে, আমরা হচ্ছে এইখানে একটা, আরে ইয়ার টাচ লেগে গেছে,
ওকে, আমরা হচ্ছে কিপ গোয়িংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এবার নিচের দিকে দেখেন, আপনি চাইলে এইখানে দেখতে পারবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা, ওরা যা বলছে কিনা আপনি মিলিয়ে নেবেন যে আপনার সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সো আমি মনে করি আমার নিজে সব কিছু ঠিকঠাক আছে এবং গুড, এই যে লুকস গুড এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে ফাইনালি হচ্ছে আপনাকে কনফার্ম করে দিতে হবে উইথড্রলটার জন্য। এইটার জন্য আপনার সম্পূর্ণ ব্যালেন্স থেকে 1.5% এটা ফি কাটবে, তারা নট কয়েনে ফি কাটবে। হ্যাঁ, হচ্ছে নিচে দিয়ে কনফার্ম, আই কনফার্ম বাটনের মধ্যে একটা ক্লিক করে দিব। ওকে, আই কনফার্ম বাটনটা ক্লিক করে দিলাম, লোড নেবে। ওকে, লোড নিচ্ছে আমার। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা করা হয়ে গেছে, যে ডান লেখাটা চলে আসছে, মানে আমাদের এটা ডিপোজিটটা করা হয়ে গেছে। ঠিক আছে, এবার নিচের দিকে যে দেখতে পাচ্ছেন নাইস যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিব। হ্যাঁ, এখানে ক্লিক করে দিলাম, সো আমাদের হচ্ছে ডান। এবার যদি দেখেন তাহলে উইথড্রলিংয়ের মধ্যে চলে আসলে দেখতে পাচ্ছেন আমাদের এতটুকু ব্যালেন্স হচ্ছে উইথড্র করা হচ্ছে, এখান থেকে ব্যালেন্স 0 হয়ে গেছে। হ্যাঁ, সো এখন হচ্ছে উইথড্র করতেছি। এটা এখানে লেখা আছে এই যে মে মাসের 16 তারিখে মেবি হচ্ছে আপনার এটা লিস্টিং হবে। সো মেবি 13 তারিখ বা 16 তারিখের ভিতরে হচ্ছে আপনার উইথড্রটা করে নেবেন। হ্যাঁ, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ভিডিওটা দেখেই প্রত্যেকে কাজগুলো কমপ্লিট করে নেবেন। ভিডিওটা ভালো একটা লাইক করে দেবেন। এবার বলে দেই, সবগুলো এক্সচেঞ্জার, যতগুলো এক্সচেঞ্জারে লিস্টিং হবে না, সবগুলো এক্সচেঞ্জারে সেম প্রসেসই, একই প্রসেসে হচ্ছে আপনাকে ডিপোজিট করতে পারবেন। আর যদি আপনি মনে করেন ওয়ালেটে নেন, এই যে উইথড্র বাটনে ক্লিক করে যদি আপনি হচ্ছে আপনার ওয়ালেটে নেন টোকেনগুলো, সো ওয়ালেটে টোকেন নিলে আপনাকে হচ্ছে ওয়ালেটের নিজস্ব যে মনে করেন এটা আপনার নট কয়েন, ঠিক আছে, এই যে মনে করেন এটা আপনার নট কয়েন। সো এটা যদি নট কয়েন হয় এইখানে একটা ক্লিক করে দেবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস চাইলে তো এখানে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে সেন্টে ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করে দেওয়ার পর সেম প্রসেসে হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন, ওই যে সেম বললাম না, ওই রকমভাবে আপনার ডিপোজিট মানে অ্যাড্রেসটা দিবেন নট কয়েনটা। তারপর হচ্ছে এই যে কমেন্ট, এখানে কমেন্ট অপশনের মানে হচ্ছে আপনাকে মেমো দিতে হবে। যেমন আমরা বাইন্যান্স থেকে মেমো দিলাম না, এই যে আপনাকে দেখাই যেরকম এই যে মেমো দিলাম না, এই যে মেমো, এই মেমো জায়গায় হচ্ছে মেমোটা কপি কইরা হচ্ছে এই যে এই কমেন্ট অপশানে দিয়ে দিবেন। ঠিক আছে, এক একটা এক্সচেঞ্জারের এক এক রকম মেমো হয়। আপনি যেখান থেকে উইথড্র করবেন খুব দেখে আসি না মেমো অ্যাড্রেস, তারপর উইথড্র দিবেন। মেমো যদি লস করেন তাহলে আপনি ব্যালেন্স লস করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে হয়ে যাবে। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।